পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিভ নির্মাণ দলের শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের আগুনে পুড়ে গেছে তার ঘর, আসবাবপত্র এবং একটি মোটরসাইকেল। এদিকে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। বিতাড়িত আওয়ামী লীগের নেতারা মানবেন্দ্র ঘোষের ওপর হামলায় উস্কানি দিচ্ছিল জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার রাতে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে যায় একটি টিনশেড পাকা ঘর, আসবাবপত্র, অন্যান্য মালামাল এবং একটি মোটরসাইকেল। তবে কেউ হতাহত হয়নি। ভুক্তভোগীদের ধারণা, পহেলা বৈশাখে চারু করার আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচারের মোটিভ বানানোর দায়ে ঘরে আগুন দেয়া হয়। এদিকে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিভ তৈরি করেছেন, পতিত স্বৈরাচার বা অন্য কোনো মোটিভ নয়। এ বিষয়ে নিরাপত্তাহীনতার শঙ্কায় সরকারের পদক্ষেপ চান তিনি। আমি এই শোভাযাত্রার জন্য 2004 সাল থেকে এক ধরনের সোশ্যাল ওয়ার্ক হিসেবে কাজ করে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আমি এবছর একটা বাঘের মোটিভ তৈরি করেছি। হামলায় ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। কিছুদিন ধরে বিতাড়িত আওয়ামী লীগ মানবেন্দ্র ঘোষের উপর আক্রমণে উস্কানি দিচ্ছিল জানান তিনি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। আমাদের চৌকস যতগুলো টিম সদস্য সবাইকে নিয়ে আমরা টিম গঠন করে টিম ওয়াইজ কাজ করছি। আমরা শনাক্ত করব খুব দ্রুত আশা করি, এবং শনাক্ত করে তাদেরকে আমরা গ্রেফতার করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো। তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে কারা এর জন্য দায়ী এবং এই অগ্নিকাণ্ডের জন্য কী প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল। এইগুলো বের হয়ে আসলে আমাদের পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা সহজ হবে। সম্প্রতি মানবেন্দ্র ঘোষের ফোন নম্বর, নাম, ঠিকানা প্রকাশ করে তার উপর হামলার উস্কানি দেন আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত নিঝুম মজুমদার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।